শুনছেন বিপিএন নিউজ আন্তর্জাতিক সংবাদ নিউজ। আমেরিকার অযৌক্তিক দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা এই অঞ্চলে কোনোভাবেই যুদ্ধের অবসান চায় না যতক্ষণ না তাদের সার্বভৌমত্ব নিশ্চিত হচ্ছে। ইরান সরাসরি অভিযোগ করেছে যে বর্তমান আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য আমেরিকা এবং ইসরায়েল পুরোপুরি দায়ী। এদিকে তেহরান ঘোষণা করেছে যে হরমুজ প্রণালীতে তারা তাদের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখবে। তাদের দাবি অনুযায়ী আমেরিকার হস্তক্ষেপের কারণেই আন্তর্জাতিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে যে তাদের জলসীমায় কোনো প্রকার উস্কানি সহ্য করা হবে না। হরমুজ প্রণালীতে নিজেদের একক সার্বভৌমত্ব বজায় রাখার ঘোষণা দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়েছে তারা নিজেকে এই গুরুত্বপূর্ণ নৌপথের একমাত্র প্রকৃত অভিভাবক ও রক্ষক হিসেবে বিবেচনা করে। ইরানের দাবি অনুযায়ী এই এলাকাটি সবসময় নিরাপদ ছিল, কিন্তু বর্তমানে আমেরিকার অযাচিত হস্তক্ষেপ এবং অবরোধের কারণেই আন্তর্জাতিক জাহাজ চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এদিকে আমেরিকার চাপিয়ে দেওয়া আর্থিক অবরোধের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নৌ অবরোধ কিংবা অর্থনৈতিক কোনো চাপ প্রয়োগ করেই ইরানকে আত্মসমর্পণ করানো সম্ভব নয়। একই সঙ্গে ইরান কড়া হুঁশিয়ারি দিয়েছে যে বিশ্বের বিভিন্ন স্থানে তাদের আটকে থাকা ১০০ বিলিয়ন মার্কিন ডলার দ্রুত ফেরত দিতে হবে। তেহরানের পক্ষ থেকে একে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার প্রধান শর্ত হিসেবে দেখা হচ্ছে।